নতুন বছরে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর ভালো কাটুক, সুখে শান্তি সমৃদ্ধি করে উঠুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আশা করি হয়তো সকলেই ভালো আছেন। টি আর হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম একটা কেকের রেসিপি। আজকে আমি যে কেকটা তৈরি করব সম্পূর্ণ নিরামিষ কেক। এর মধ্যে কিন্তু কোনো রকম ডিম আমি ব্যবহার করব না। তবে দেখতে থাকুন আমি কী করে এই কেকটা তৈরি করছি। দেখুন, আমি কেক বানানোর জন্য প্রথম যে কেকের মণ্ডটা আমি তৈরি করে নিচ্ছি। তো বাটির মধ্যে দেখুন দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে আমি তেলটাকে প্রথম বিরাস করে দিয়েছি। তারপরে ময়দাটাকে আমি বাটিটার সারা গায়ে লাগিয়ে দিলাম। তো এবার দেখুন আমি এখানে ময়দাটাকে চেলে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা রয়েছে, আর ময়দাটাকে কিন্তু আমি 3 থেকে 4 বার এ পাত্র থেকে ও পাত্র দেখুন চেলে নিচ্ছি। তো এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম দেখুন 1 চামচ বেকিং পাউডার, তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা। সোডা আর পাউডারটাকে, বেকিং পাউডারটাকে আমি ভালো করে দেখুন চেলে নিলাম ময়দার সঙ্গে। এবার দেখুন এদিকে আমি হাফ কাপের একটু বেশি রয়েছে, পুরো 1 কাপ নেই এখানে, চিনির গুঁড়ো রয়েছে। চিনিটাকে কিন্তু আমি আগে থেকে গুঁড়ো বানিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। এবার চিনি আর তেলটাকে দেখুন একটা হ্যান্ড উইস্কি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখুন তেল আর চিনিটা একটা ক্রিমের মতো ব্যাপার চলে এসছে এর মধ্যে। আমি এটাকে ময়দার মধ্যে ঢেলে দিলাম। এবার ময়দার সঙ্গে ভালো করে চিনি আর তেলটাকে মিশিয়ে দিলাম। এবার এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে দেখুন ময়দার সঙ্গে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এখানে যতটা দুধ আমার প্রয়োজন আমি ততটাই ব্যবহার করব। তো এখানে দেখুন ময়দা আর দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কিছুক্ষণ ধরে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ময়দাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দাটাকে দুটো পাত্রে সমান পরিমাণে ভাগ করে নিচ্ছি দেখুন। তো এখান থেকে অর্ধেক অর্ধেক ব্যাটার আমি আলাদা করে নিলাম। এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার। তো কোকো পাউডারটাও দিয়ে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেখুন আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই একটু দুধ দিয়ে দিলাম। তো এখন পারফেক্ট একটা ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটা যে বাটিতে সেট করব বাটিটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা সাদা ব্যাটার দিয়ে দিলাম। তার মধ্যে দেখুন কিছুটা এই কোকো ব্যাটার দিয়ে বন্ধুরা প্রত্যেকবার দেখুন আমি বাটির মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে বাটিটাকে কিন্তু একটু ট্যাপ করে দিচ্ছি, আর এই একইভাবেই আমি প্রত্যেকবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন। বন্ধুরা কেক বানানো নতুন কোনো কিছু না, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। আমার থেকে আপনারাও বেশি ভালো জানেন কেক বানাতে। তো আজকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। দেখুন আমার পরিবারে আজকে জনসংখ্যা প্রায় 850 পার হয়ে গেছে। আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, আর আমিও আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। একদম প্রথম থেকে আমার পরিবারে যে সকল বন্ধুরা রয়েছে তার মধ্যে মাধুরী হেসেল বলে আমার একটা বন্ধু রয়েছে, ওনারও কুকিং চ্যানেল, আপনারা ওনার ভিডিওগুলোও দেখতে পারেন, খুব ভালো রান্না করে উনি। এছাড়া রয়েছে তিথি ব্লগ, আমার এই বন্ধুটার ব্লগ চ্যানেল, আপনারা কিন্তু ওনার পরিবারে যেয়ে দেখতে পারেন, খুব ভালো ভিডিও বানান। রয়েছে পিঙ্কি বলে আমার একটা ছোট্ট বোন, ও খুব ভালো ভিডিও বানায়, ওরও ব্লগ চ্যানেল, আপনারা ওর ভিডিওগুলোও দেখতে পারেন। অনুর রান্নাবান্না বলে আমার আর একটা বন্ধু রয়েছে, আপনারা ওনার ভিডিওগুলোও দেখতে পারেন, খুব ভালো ভিডিও বানায় এরা সকলেই। তো বন্ধুরা আমরা সকলে সকলের পাশে থাকার চেষ্টা করব, আর সব সময় চেষ্টা করিও আপনারা এভাবে আমার পাশে থাকবেন, এভাবে আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো, আপনাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করব। বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু কেকটাকে বেক করতে বসিয়ে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে সেটা আর বলতে পারিনি। দেখুন মাঝে একবার এসে আমি কেকটাকে চেক করে গেছিলাম, আর এই কাজুগুলো সাজিয়ে দিয়ে গেছিলাম প্রায় 20 মিনিট বাদে। এবার আমি প্রায় 50 মিনিট বা 55 মিনিট বাদে ফিরে এসে ঢাকনা খুলে চেক করে নিলাম কেকটা হয়ে গেছে। আর কেকটা আজকে আমি যার জন্য বানিয়েছি
কেকটা নিয়ে আমি ঠিক সেখানে চলে এসেছি, আমার কাকার বাড়িতে চলে এসেছি। আর এই কেকটা কিন্তু একমাত্র আমার মায়ের জন্যই বানিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে কম বেশি ছোটোখাটো করে প্রত্যেকেরই প্রায় জন্মদিন উদযাপন করা হয়। আমার মায়ের জন্মদিন আমরা কখনোই করিনি। তো মায়ের নাতি নাতনি নাতবউ যারা রয়েছে প্রত্যেকে বলছে এবার ঠাকুমার জন্মদিন আমরা পালন করব। তার জন্যই আমরা সবাই এই ব্যবস্থাটা করেছি, আর আমি এই কেকটা বানিয়েছি মায়ের জন্য। তো দেখুন কাকার বাড়িতে এসে কেকটা কাটছে, আর মা আর কাকিমা দুজনেই কিন্তু একসঙ্গে কেকটা কাটছে এখানে। এরপরে আমাদের একটু ছোটোখাটো করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, যেহেতু 1 জানুয়ারি আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলাম। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর হোম কিচেনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।